আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার পেজ কাপেল ব্লগস অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমরা একটা বিশেষ জায়গায় ঘুরতে যাচ্ছি, তাই সকাল সকাল রেডি হয়ে বের হয়ে পড়েছি। জায়গাটা বেশ দূরে হওয়ায় আমাদের 2টা গাড়ি করে যেতে হবে। প্রথমে আমরা বাসে করে যাব, আর আমি একদমই বাস জার্নি করতে পারি না। আমার তো বসে থাকতে থাকতেই বমি পাচ্ছিল। এত সাজগোজ করে বের হয়ে যদি বমি করি তাহলে বিষয়টা কেমন দেখায় আপনারাই বলেন। তারপর আমার হাজবেন্ড পপকর্ন কিনে দিয়ে বলল, এটা খাও তাহলে আর বমি পাবে না। যেহেতু আমরা প্রথমবার যাচ্ছি, কতটা টাইম লাগবে জানি না। গুগল ম্যাপে দেখাচ্ছিল 40 মিনিটের মতো লাগবে, কিন্তু লোকাল বাস হওয়ায় আমাদের প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে। বাস থেকে নেমে এবার অটো করে প্রায় 17 কিলো যেতে হবে। এবার রাস্তাটা ছিল একদম গ্রামের ভেতর দিয়ে। মাশাআল্লাহ, এই গ্রামগুলো এত বেশি সুন্দর ছিল যে আপনি চোখ ফেরাতে পারবেন না। ছোট্ট ছোট্ট টিনের ঘর, সাথে ছোট্ট একটা পুকুর। পরিবেশটা এত বেশি সুন্দর, আমার তো বেশ ভালোই লাগছিল। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে করতে ফাইনালি আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি। জি, এটাই সেই ভাইরাল সাতলা বিল বা পদ্মবিল যাই বলেন। এখানে আসার জন্য আমরা, বিশেষ করে আমি তো খুব বেশি এক্সাইটেড ছিলাম। আলহামদুলিল্লাহ, আসতেও পেরেছি। এবার এখান থেকে একটা নৌকা নিয়ে বিলের ভেতর যেতে হবে। তো আমার হাজবেন্ড একটা নৌকা ভাড়া করলো। এবার নৌকায় ওঠার পালা। কিন্তু এটা ছিল আমার লাইফের ফার্স্ট নৌকা ভ্রমণ। আমি তো খুব বেশি ভয় পাচ্ছিলাম। আর নৌকার যে মাঝি, ওই আঙ্কেলটাও আমাকে অনেক সাহস দিচ্ছিল যে আমি থাকতে তোমাদের কিছুই হবে না। তারপরেও জীবনে প্রথমবার, তাই একটু বেশিই ভয় পাচ্ছিলাম। আর এই যে এই বাদরটাকে দেখেন, আমার একমাত্র দেবর। ওর সাহস এত বেশি, ও একদম ওই কর্নারে গিয়ে বসে আছে। ওর সাহস দেখে তো আমিই অবাক। নৌকাটা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছিল, আর আমার এক্সাইটমেন্ট আরো বেশি বাড়ছিল। আমাদের আসতে আসতে প্রায় 3টা বেজে গেছে। সূর্যের তাপও অনেক বেশি ছিল, আর সূর্যের তাপের সাথে ফুল ফোটার একটা তারতম্য আছে। সূর্যের তাপটা যখন খুব বেশি থাকে ফুলটা তখন বন্ধ থাকে, আর সূর্যের তাপ যখন কম থাকে তখন ফুলটা সুন্দরভাবে ফুটে থাকে। এই যেমন ধরুন খুব সকালে, আবার সন্ধ্যার পর। এই গ্রাম এত সুন্দর, মানে আমি তো ভয়ে গুটিসুটি হয়ে এক জায়গায় বসে আছি, আর আমার হাজবেন্ড আমাকে বলছে, আসো তোমার ছবি তুলে দিই। এত কষ্ট করে এত দূর এসে আমি যদি প্রকৃতিটাকে উপভোগ না করি, পরে বাসায় গিয়ে আফসোস হবে। তাই ভয়কে জয় করে আমি হাজবেন্ডের ডাকে সাড়া দিয়ে চলেই গেলাম। মাশাআল্লাহ, এত বেশি সুন্দর! এই প্রকৃতিতে অদ্ভুত একটা শান্তি আছে। যতটা আশা করেছি আলহামদুলিল্লাহ তার চেয়েও অনেক বেশি সুন্দর ছিল। এই প্রকৃতি যেমন সুন্দর, এই গ্রামের মানুষগুলোও ঠিক তেমন। অতি সাধারণ, অতি সরল। আর এই সাধারণের কারণেই তারা হয়ে উঠেছে অসাধারণ। তাদের ব্যবহার এত মার্জিত, আপনি না আসলে বুঝবেন না। এই যে নৌকার মাঝি, এই আঙ্কেলটার সাথে আমাদের তো ভাব জমে গেছে। মানুষগুলো আসলেই অনেক সরল, যাকে বলে ভালো মনের মানুষ। আসতে আমাদের অনেক বেশি কষ্ট হয়েছিল, কিন্তু এই প্রকৃতি এত সুন্দর, তার সৌন্দর্যের কাছে আমাদের ওই কষ্ট কিছুই না। ঘোরাঘুরি শেষ, নৌকাটা এবার পাড়ের দিকে নেওয়া হচ্ছে। নৌকা থেকে নামার পর তারা সবাই হালকা খাবার খাচ্ছিল, কেউ চা খাচ্ছিল, আর আমি আবারও প্রকৃতিটাকে ঘুরে ঘুরে দেখছিলাম। সবশেষে তাদের থেকে বিদায় নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।